যেটা আমাদের বাদল চৌধুরী আপনারা জানেন গতকাল উনি পেয়েছেন, যেটা আমরা বরাবরে বলে আসছি, যেটা পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক জিজ্ঞাসা, এই যে তাদের নন পারফরম্যান্স, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ক্রমশ বাড়ছে, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একটা সাজানো মামলায় তাকে হ্যারাস করা হয়েছে, অন্যান্য অফিসারদের হ্যারাস করা হয়েছে। একটা অসুস্থ মানুষ কিছু দিতে পারলো এখানে, কালকে পর্যন্ত সেখানে হাইকোর্টে বিরোধিতা করেছে। মানে এত অমানবিক একটা, বারবার তাকে ওখানে চিকিৎসা করতে হচ্ছে, জেলে পড়ে গিয়ে তিনি সেলের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন, হাসপাতাল আনা হলো, তারাই পরবর্তী সময় এনেছে, আবার এখান থেকে জোর জবরদস্তি সন্ধ্যার পরে সেখানে আবার জেলে নিয়ে গেছে। আমরা একদিকে রাজনৈতিক লড়াই করছি তাকে এই হেনস্থার বিরুদ্ধে, আরেকদিকে আমরা আইনি লড়াই করছি, এবং এদেরকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এটা কোনো মামলাই না তার বিরুদ্ধে। কোথায় তার কোনো বাদল চৌধুরীর একটা দুর্নীতির করেছে যে বাদল চৌধুরীর কোথাও তিনি সম্পদ সৃষ্টি করেছেন অবৈধভাবে? কোনো প্রমাণ দিতে পেরেছে? হাইকোর্টে কোয়াশিংয়ের হয়েছে জানেন, প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছেন, বর্তমান যে চিফ জাস্টিস, দুটো বাতিল করে দিয়েছেন, বাকিগুলো সম্পর্কে বলেছেন যে এখন তদন্ত চলছে, আমরা করছি না। কিন্তু একটা প্রমাণও তো নেই তার বিরুদ্ধে যে তিনি কোনো রকম দুর্নীতি করেছেন। সমস্ত প্রজেক্টগুলো এক্সিকিউটেড হয়েছে এক সরকারি যে সংস্থাগুলো যেগুলো করে এবং বেসরকারি বড় বড় সংস্থার মাধ্যমে। ত্রিপুরার সম্পদ সৃষ্টি হয়েছে, আর তাকে এটা নিয়ে হেনস্থা করা হলো। এর বিরুদ্ধে যে আমরা আপ টু দি লাস্ট আমাদের লড়াই সেখানে চলবে। তো এই ক্ষেত্রেই যেটা জটিল পরিস্থিতির মধ্যে দেশ, আমাদের রাজ্য, তো এই পরিস্থিতিতে আমরা চাই যে মানুষের যে সমস্যাগুলো এবং সেগুলো যাতে আপনারা তুলে ধরেন, এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা, শান্তি সম্প্রীতি, পরিবেশ রক্ষা, ত্রিপুরার যে ঐতিহ্য এবং যা অন্যায় অবিচারের বিরুদ্ধে যে মানুষের যে সংগ্রাম, আমাদের কিভাবে দেখছেন যে আমাদের নতুন করে আবার অ্যাটাক করা হয়েছে আমাদের অফিসগুলোর উপরে। এই 8 তারিখের আগে এখানে ধলেশ্বরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দিল, লুটতরাজ করলো। ওখানে বাজারঘাটে হলো, বিলুনিয়ার দুটো জায়গাতে হলো, ঋষ্যমুখ এবং নলুয়ার মধ্যে, নরসিংগড়ে হলো, দিন দুপুরে সেখানে ভাঙচুর করেছে, কুলেশ্বরে হয়েছে, এবং এখনও বিক্ষিপ্তভাবে সেখানে আক্রমণ চলছে। তো সেখানে আপনারা নিশ্চয়ই মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে, মানবাধিকারের পক্ষে আমাদের মিডিয়া, আমাদের রাজ্যের মিডিয়া দাঁড়াবে, এই মোটামুটি আপনাদের কাছে আমাদের অনুরোধ।